মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা। তো কী রেসিপি দেখো, আজকে আমি বানাবো পালং শাক দিয়ে, মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। তো চলো বন্ধুরা, একটা নতুন একদম রেসিপি তো তোমাদের কাছে শেয়ার করে ফেলি। তো কী কী লাগছে দেখো। তো ফার্স্টেই লাগছে হচ্ছে মাছের মাথা একটা লাগছে। তারপরে আছে বন্ধুরা দেখো, এখানে যেহেতু চচ্চড়ি, তো এখন শীতের আনাজটা খুবই ভালো আসছে। তো এখানে আছে শিম, এখানে আছে একটা ছোট আলু, এখানে আছে বেগুন, এখানে বরবটি, আর এখানে আছে মূলো, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ফোড়নের জন্য, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর ওখানে ধুয়ে রেখেছি পালং শাক। সো বন্ধুরা চলো তাহলে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে ফেলি। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে তোমরা একটু আনাজগুলো হালকা করে ভেজে নেবে। তো প্রত্যেকটা আনাজ বন্ধুরা আমি একসাথে একটুখানি ভেজে তুলে নেব। হালকা করে আনাজগুলো ভেজে নিয়েছি। এবার এই যে মাছের মাথাটাকে আমি ভেজে নেব। এটা তোমরা বড়ি দিয়েও করতে পারো, ভেঁড়ি দিয়েও ভালো হয়, নিরামিষও ভালো যাবে। আর এটা পুরো অন্যরকম স্বাদে তোমাদের আমি দেখাচ্ছি, মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। তো মুড়োটাকে লাল করে তোমরা ভেজে নেবে। তো দেখো মুড়োগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। তো বন্ধুরা আমার ফোনটা একটু প্রবলেম করছিল, তাই তোমাদের এটা দেখাতে পারিনি। তো দেখো এর মধ্যে আমি দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে পেঁয়াজ। তো তারপর এর মধ্যে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এই দেখো। তো এর মধ্যে তোমরা দিয়ে দিচ্ছ কি সামান্য 1 চামচ আদা রসুন বাটা, এই যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছ তোমরা সামান্য হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে, আদা রসুনের গন্ধটাও বেরিয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবে বন্ধুরা, এই যে দেখো সব ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছ, মাছের মাথাটা আর আনাজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি আনাজ আর মাছের মাথাটাকে। এরপর দিয়ে দিচ্ছ তোমরা হচ্ছে পালং শাকটাকে। আমি খুব পালং শাকটাকে একটু ঝিরিঝিরি কেটে ফেলেছি বন্ধুরা। চলো এটা 3 থেকে 5 মিনিটের মতো আমি স্টিমে দিয়ে দেবো, তারপর আসছি। আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। তো দেখো হয়ে গেছে। তো এই দেখো প্রত্যেকটা আনাজ গলে গেছে, তো একদম সুন্দরভাবে হয়েছে। আর জল বেরিয়েছে দেখো, এক্সট্রা করে কোনো জল দেবেন না, শাক থেকেই অনেক জল বেরোয়। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য নুন, যেহেতু পালং শাকে লবণাক্ত থাকে, তো আমি দিলাম সামান্য নুন। তারপর দিয়ে দিচ্ছেন একটুখানি স্বাদ মতো চিনি, মানে স্বাদ হওয়ার জন্য এই অল্প করে। এটাও স্কিপ করতে পারেন যারা চিনি না দেন, আমি একটু দিই অল্প করে, স্বাদটা ভালো হয়। তো চলো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। তোমাদের অন্য জায়গায় সার্ভ করে আমি আসছি।
দেখো বন্ধুরা, আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। শাকের চচ্চড়িটা কত সুন্দর লুকসটা এসেছে। তো তোমরাও পারলে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে ট্রাই করে ফেলো। আর এখন তো সামনে শীত, তো এত কিছু নানান রকম সবজি দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি তোমরা ঝটাপট শেয়ার করতে পারো। সো বন্ধুরা, চলো তাহলে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা ঝটাপট কমেন্টস করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বেল বাটনটা একদম ক্লিক করতে ভুলো না, যাতে আমার নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। যারা আমার নতুন পুরনো বন্ধু আছো তারা ফুল ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর পাশে থেকো আর শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, টাটা।